নমস্কার, টেক ই স্কুলে আপনাকে স্বাগত। আমি সুমন, আর আপনারা আছেন বাংলায় কম্পিউটার অ্যাপ্লিকেশন শিখবার ক্লাসে। এটি প্রথম ক্লাস ও প্রাথমিক শিক্ষার্থীদের জন্য তৈরি। যারা কম্পিউটার শিখেছেন ও জানেন তারা চাইলে এই কোর্সটি বাদ দিয়ে পরবর্তী কোর্সে যেতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করে কম্পিউটার শিখবার বিভিন্ন ভিডিও দেখতে থাকুন। এই চ্যানেল থেকে আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ও টেকনোলজি এর বিভিন্ন বিষয় জানতে পারবেন। আসুন আজকের ক্লাস শুরু করা যাক। কম্পিউটার শব্দটি এসেছিল কম্পিউট নামে একটি কম্পিউট ওয়ার্ড থেকে। আর আপনারা যদি দেখেন যে কম্পিউট শব্দটি তৈরি হয়েছে গ্রিক শব্দ কম অর পুটারে, এই দুটো মিলে তৈরি হয়েছিল ল্যাটিন শব্দ কম্পিউটারে ও ফ্রেঞ্চ কম্পিউটার। সো সেখান থেকেই এটা এসছে কম্পিউট। আর কেমব্রিজ ডিকশনারি মতে কম্পিউট শব্দের অর্থ টু ক্যালকুলেট অ্যান অ্যান্সার অর অ্যামাউন্ট বাই ইউজিং মেশিন, অর্থাৎ যে কোনো কিছু যদি কোনো যন্ত্রের মাধ্যমে আপনি গণনা করতে পারেন তবে সেটি একটি কম্পিউটার। দেখে নেওয়া যাক পুরনো কম্পিউটার কী ছিল। প্রথম যে ছবিটি দেখছেন এটি চাইনিজ অ্যাবাকাস, যার মাধ্যমে গণনা করা যায় এবং এখনও এটি প্রচলিত আছে। তো অবশ্যই এটিকে একটি কম্পিউটার বলা চলে। এছাড়া আরও কিছু কম্পিউটার, যেমন পরবর্তী ছবিটা দেখতে পাচ্ছেন যেটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরানো অ্যানালগ কম্পিউটার। এটি একটি গ্রিক যন্ত্র। এবং তারপরে আছে চার্লস ব্যাবেজের কম্পিউটার এবং স্যার উইলিয়াম থমসনের আরেকটি কম্পিউটার। এগুলো সব পুরনো কম্পিউটার, যার সঙ্গে এখনকার বর্তমান কম্পিউটারের কোনো মিলই নেই। তো যদি এই কম্পিউটারগুলি ভাগ করা হয় তবে আমরা দেখতে পারি কম্পিউটারটা মূলত তিন রকমের। একটি অ্যানালগ কম্পিউটার, যেগুলো আপনি দেখলেন পূর্ববর্তী ছবিগুলিতে, আর একটা ডিজিটাল কম্পিউটার যেটা আমরাকে কম্পিউটার বলে জানি, আর দুটোর মিশ্রণে তৈরি আরেকটি কম্পিউটার যেটা হাইব্রিড কম্পিউটার। তো আমাদের মূলত আলোচনা এবং শিখবার বিষয় ডিজিটাল কম্পিউটার। তো এবার ডিজিটাল কম্পিউটারটাকে আমরা যদি দেখি, বিভিন্ন সময়ের হিসাবে এবং আয়তনের হিসাবে ডিজিটাল কম্পিউটারটাকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন সবচেয়ে ছোট কম্পিউটারটাকে বলা হচ্ছে মাইক্রো কম্পিউটার, যেটা আমরা ব্যবহার করি। এর থেকে একটু বড় কম্পিউটার যেটা মিনি কম্পিউটার, ও তার চেয়ে আরও বেশ বড় কম্পিউটার যেটা মেইন ফ্রেম, এবং খুবই বড় কম্পিউটার যেটি সুপার কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, যেমন ডেস্কটপ বা ল্যাপটপ, এছাড়া ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোন, এগুলোকেও কম্পিউটারের মধ্যে আনা যেতে পারে। প্রথম যে ছবিটি দেখছেন এই ছবিটি হলো একটা অ্যানালগ কম্পিউটারের ছবি, গুগল থেকে নিয়েছি এটা। এটি বহু পুরানো একটি কম্পিউটার, একজন ইঞ্জিনিয়ার তাতে কাজ করছেন। পরবর্তী এই ছবিটি একটি হাইব্রিড কম্পিউটারের, মানে অ্যানালগ ও ডিজিটালের সংমিশ্রণে তৈরি। কিছুটা অংশে ডিজিটাল, কিছুটা অংশে অ্যানালগ, এরকম একটা উপায়, অবশ্যই পুরানো কিছু। এরপরে যেটা আসছে আধুনিক কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার। তবে ডিজিটাল কম্পিউটারের আবার বিভিন্ন ভাগ আছে। যে কম্পিউটারগুলি এখন দেখতে পাচ্ছেন, ডিজিটাল কম্পিউটারের চারটি অংশ: ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপ কম্পিউটার, এবং আমি কনসিডার করছি ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোন, এই দুটিও কম্পিউটার। কারণ প্রযুক্তিগত দিক থেকে এবং এগুলির যেভাবে গঠিত হয়েছে সেই গঠন পদ্ধতি অনুযায়ী এগুলো কম্পিউটারের আওতায়ই আসে। আর এরপরে যেটা আসছে সেটা হলো মিনি কম্পিউটার। এটা মাইক্রো কম্পিউটারের চেয়ে বড়। একটা সময় এগুলোরও প্রচুর ব্যবহার ছিল, এখন সম্ভবত তেমন ব্যবহার নেই, আমি অত জানি না। মিনি কম্পিউটারের চেয়ে বড় কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার, এবং এই কম্পিউটারগুলো আজও চলছে। এটা গত শতাব্দীর 60-এর দশকে এসেছিল, 60 কি 70-এর দশকে, তখন থেকে এখনও চলছে। প্রচুর ব্যাংকিং অ্যাপ্লিকেশন চলে। এগুলো বেশ বড় কম্পিউটার হয়। এগুলো আপনি আপনার টেবিল বা ডেস্কের উপর রাখতে পারবেন না, এগুলোর জন্য আলাদা করে ঘর প্রয়োজন হবে। এবং সবচেয়ে বড় যে কম্পিউটার সেগুলো হলো সুপার কম্পিউটার। এগুলো বিশাল সাইজের কম্পিউটার হয়, অনেক বড় বড় গণনার কাজে লাগে, অসংখ্য প্রসেসর
র্যাম ইত্যাদি মিলে তৈরি হয়, এবং আপনি চাইলে এই কম্পিউটারটা কিনতে পারবেন না। এগুলো সাধারণত কোনো সংস্থা, কোনো সরকার, তারা তাদের বিভিন্ন রকম কাজের জন্য এগুলো কেনে। আবহাওয়ার ঘোষণা বা কোনো বৈজ্ঞানিক রিসার্চের জন্য এই কম্পিউটারগুলো ব্যবহৃত হয়। তো এই হলো বিভিন্ন ধরনের কম্পিউটার। তো এই ক্লাস থেকে আপনারা জানতে পারলেন বিভিন্ন রকমের কম্পিউটার, তাদের ভাগ এবং তাদের ছবি কিছু দেখতে পারলেন। আমরা পরবর্তী ক্লাসটা নেব কম্পিউটার হার্ডওয়্যার এর বিভিন্ন অংশ, এবং আপনি যদি একটা কম্পিউটার কিনতে যান তো কী কী জিনিস আপনি দেখবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এবং সময় দিয়ে আপনাকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।